আজকে দুপুরে রান্না করার সময় ভাবলাম ক্যামেরাটা অন করে রান্না করি। প্রথমেই চুলায় আমি মুরগির মাংসটা বসিয়ে দিলাম। আমি এখানে একটা কড়াইয়ে তেল, সয়াবিন তেল দিয়ে গরম মশলা দিয়েছি, এলাচ, দারচিনি, তেজপাতা, লং আর হচ্ছে পেঁয়াজ। এখানে পেঁয়াজ কুচি আমি 4টার মতো ইউজ করেছি। এটাকে ব্রাউন করে ভেজে আমি একটু পানি দিয়েছি যেন পুড়ে না যায়। তারপর 2 চা চামচ হচ্ছে লবণ দিয়ে দিলাম, রসুন বাটা দিলাম 2 চা চামচ, আদা বাটা দিলাম 1.5 চা চামচ, দিয়ে এটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নিব। তারপর দিয়ে দিচ্ছি বাকি মশলাগুলা। এখানে আমি গুঁড়া মরিচ ইউজ করেছি 4 চা চামচ। আমি অনেক ঝাল খাই, ঝাল খেতে পছন্দ করি, তাই আমি মরিচটা একটু বেশি দিই। হলুদ গুঁড়ো দিয়েছি 2 চা চামচ, ধনিয়া গুঁড়ো দিয়েছি 2 চা চামচ, আর জিরা গুঁড়ো দিয়েছি 1 চামচের থেকে একটু কম। তারপরে সবগুলোকে মিক্স করে ভালো করে নেড়ে আর একটু পানি দিয়ে আমি কষিয়ে নিব। আর এই কষানোর প্রসেসিংটা আমি 10 মিনিট যাবত করে থাকি, এমনও হয় 15 মিনিট যাবত করে থাকি। একটু একটু পানি দিই, আবার কষিয়ে নিই। এই যে আপনি যে দেখতে পাচ্ছেন না যে উপরে তেল উঠে চলে এসেছে, একদম রেড দেখা যাচ্ছে মশলাটা, এটা কিন্তু এই কষানোর কারণেই হয়। আপনি যত মশলা কষাবেন আপনার রান্না তত বেশি মজা হবে। তারপরে আমি এখানে একটা মুরগির মাংস দিয়েছি, এটা হচ্ছে দেশি মুরগি। আমি একটা দেশি মুরগি ভালো করে ধুয়ে এটা দিয়ে দিলাম, আর একটু পানি দিয়েছি, কিন্তু এখানে আমি অনেক পানি দিই না, এই পাতিল ভরে একটু পানি দিয়ে এখন এটাকে আমি সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিব। তারপর আমার সেকেন্ড রান্নাতে আমি চলে গিয়েছি। এখানে আমি একটা লোহার কড়াই বসিয়ে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম 1 চা চামচ, আর হলুদ দিয়ে দিলাম আধা চা চামচ। তারপর হচ্ছে আমি আলুগুলা দিয়ে দিলাম, আর আলুর সাথে পেঁয়াজ আছে, মূলত আমি আলু ভাজি করব, তো এই জন্য আমি এখানে আলু দিয়ে দিলাম। আজকের আলু কাটাগুলো অনেক বেশি একটু মোটা মোটা হয়ে গেছে, তাই না? আর একটু চিকন করলে আর একটু ভালো লাগে। তা আমি এখানে আলুটা যখন সিদ্ধ হয়ে গেছে তখন আমি হচ্ছে কাঁচামরিচ দিলাম, আর এটাকে আমি ভালো করে ভাজা ভাজা করে নিব। আমি আসলে ভাজা ভাজার ক্লিপটা কেন যে রাখতে পারলাম না আমি মনে নাই, আমি ভুলে গিয়েছিলাম। এর মধ্যে আলু ভাজি হতে হতে কিন্তু আমার মুরগিটাও কমপ্লিট হয়ে গিয়েছে। আমি কিন্তু মুরগিতে আর কোনো পানি ইউজ করি নাই, ওই যে পানিটা দিয়েছিলাম না অল্প, ওইটা দিয়েই কিন্তু মুরগিটা সিদ্ধ হয়েছে, এবং ওইটাই তেলের উপর যখন ঝোলটা উঠে গিয়েছে তখনই বুঝবেন যে আপনার মুরগি রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি থার্ড রান্নায় চলে আসলাম। আমি একসাথে সব কিছু দিয়ে ডালটা বসিয়ে দিব। আমি এখানে যা যা মশলা দেওয়ার ডালের মধ্যে একসাথে সব দিয়ে ঢেকে পাশের চুলায় দিয়ে দিচ্ছি, আর এই চুলার মধ্যে আমি হচ্ছে পোলাওটা রান্না করে নিচ্ছি, আমার 4 নাম্বার রান্না যেটা। এটার মধ্যে অলরেডি আগে আমি বেরেস্তা ভেজে নিয়েছি, ওইটা দেখালাম না। আর এখানে আমি একটু পেঁয়াজ, লবণ এগুলা দিয়ে তারপর হচ্ছে পোলাওয়ের চাল দিয়েছি, অল্প করে পোলাওয়ের চাল দিয়েছি, শুধু দুজন খাবো তো দুপুরবেলা, এর বেশি রান্না করছি না। আর এখানে যা যা দেওয়ার, এর আগে আমি পোলাওয়ের রেসিপি কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। একদম পারফেক্ট পোলাওয়ের জন্য কতটুকু পানি দিতে হবে, কতটুকু মশলা দিতে হবে, সব আমি আপনাদের সাথে ডিটেলসে এর আগে শেয়ার করেছি। চাইলে আপনারা আমার পেজে বা ইউটিউব চ্যানেলে দেখে নিতে পারেন। পোলাও রান্নাটাও কিন্তু এখানে প্রায় কমপ্লিট। এখানে শুধু আমি এখন বেরেস্তা দিয়ে আবার ঢেকে দমের মধ্যে রেখে দিব। ঘুম থেকে উঠে কি রান্না করব এইটা চিন্তা করা, এটা মহা একটা বড় কাজ, এটা আমার কাছে মনে হয়। এরকমটা আসলে কার কার কাছে মনে হয় একটু জানাবেন। এখন ডালটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে, এটাকে আমি ডাল ঘুটনি দিয়ে ভালো করে ঘেটে আমি গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে আমি কাঁচামরিচ দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিব। তারপর আমি লাস্টে আরেকবার এরকম ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিব। এখন ভয়েস দেওয়ার সময় দেখতে পারলাম যে না, আলু ভাজির ক্লিপটা আমি রেখেছি তাই দিয়ে দিলাম। আর আজকের দুপুরে রান্না এই যে মুরগির মাংস, আলু ভাজি, ডাল আর পোলাও, খুবই সিম্পল রান্না। তো আজকের ভিডিওটা কেমন লাগলো, এই টাইপের ভিডিও যদি চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।